গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। সবার আগে বলি আজকে শুভ নববর্ষ। সকল ইউটিউব বন্ধুদের সবাইকে আমি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যারা বড় আছো, গুরুজন যারা, তাদেরকে অবশ্যই আমাদের তরফ থেকে প্রণাম জানালাম। আর যারা ছোট অবশ্যই তাদেরকে আমরা অনেক অনেক ভালোবাসা দিলাম। আশা করছি প্রভুর আশীর্বাদে সারাটা বছর সকলের ভালো কাটবে। তা আমাদের তো আর কি বলবো, তার আগে বলি, দেখো বাবা জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দেখো। আর আমার পুজোও সকালের সব হয়ে গেছে। বছরের প্রথম দিন বাবাকে দর্শন করিয়ে আজকে তোমাদের কাছে ভিডিওটা শুরু করলাম। আর গতকাল কেন কোনো ভিডিও দিতে পারিনি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর পুজো তো হয়েছে দেখিয়েই দিলাম। তা কেন গতকালের ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি, তার সব কিছুই কারণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত এখন একটু চা বিস্কুট আগে খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই দেখো পুজোর কাপড় পরে বসে আছে। একটু আগে পুজো একটা করে এসছে, আবার একটু পরে যাবে, তো একটু রেস্ট নিয়ে যাচ্ছে। তা আমাদের পরিস্থিতি এরকম হলো কেন, বা ভিডিও কেন ছাড়তে পারলাম না, চলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তার আগে আবারও বলছি, আগে চা বিস্কুটটা খেয়ে নিই। আর ওদিকে ছেলে রেডি হচ্ছে 10টা বাজে কাজে যাওয়ার জন্য, ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। অবশ্যই আমি বলবো তোমাদেরকে যে কালকের থেকে আজ অবধি আমাদের সাথে কি কি হয়েছে। আর চাটা আসুক, তারপর চায়ের কাপ হাতে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, এই যে চা আর বিস্কুট খাচ্ছি এখন। চা বিস্কুটটা খাই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। সঙ্গে থাকো। কিরে সুদেশ না, চলো সঙ্গে থাকো, চাটা খেয়ে যা। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে সেই পুরীর থেকে আনা নতুন কুর্তা পরে ও এখন অফিসে যাচ্ছে। একটু টাকা দেখি এদিকে, এই দেখো। তা চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। বন্ধুরা সেই সকালের পর এখন 2:30 বাজে, সেই এখন ফিরে এসছি তোমাদের সামনে। তোমাদের সাথে কোনো টিফিন খাওয়াও শেয়ার করিনি। আর আজকে টিফিনে কি খেয়েছি জানো? সত্যি কথা বলতে কি, একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। এবার তোমরা ভাবতে পারো আমি তো কোনোদিন ভাত খাই না, তারও কারণ আছে, সব বলবো, সব পরে বলবো। এখন মানে সত্যি কথা শরীরটা এখন ভালো নেই আমার ঠিক। তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে পয়লা বৈশাখের জন্য কীরকম ঘরগুলো সাজালাম। দেখো বন্ধুরা, সেই পুরীর থেকে আনা চাদর, আর তোমাদের দাদাভাই আগেই শুয়ে বৌনি করে ফেলেছে। আর এই দেখো সেই ঠাকুর এনেছিলাম, সেই ঠাকুরটাও আজকে রাখলাম, খুব সুন্দর লাগছে। আর বাবা তো রয়েছেই, দুপুরের পুজোও একবার হয়ে গেছে। এই এখন ঘরদোর সব পরিষ্কার করে উঠলাম। আর এই দেখো টেবিল ক্লথটাও নতুন কিনেছি, তোমরা তো সেদিনকে দেখেই ছিলে। এই ফলগুলো তোমাদের দাদাভাই আজকে সব পুজো করে এনেছে। আর এবার এই ঘরটা দেখাই। দেখো ওদের এই ঘরের টেবিলের জন্য একটা এই টেবিল ক্লথটা এনেছিলাম, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। এই ঘরও গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো সেই বিছানার চাদর, খুব ভালো লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সকাল থেকে কিছু একটা বলবো বলবো করছি, অথচ বলছি না। অবশ্যই বলবো গো, কারণ আমার এখন এই মুহূর্তে ভালো লাগছে না বলতে, কারণ আমি খুব টায়ার্ড রয়েছি। তা চলো 8টা বাজে দুপুরে খাওয়া দাওয়া করবো। দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে দুপুরে বিশেষ কিছু মেনু হয়নি। আর সেটাও কেন হয়নি সবই বলবো, তবে কখন বলবো সেটাও বলে দিচ্ছি সন্ধ্যার সময়। কারণ এখন আমার চোখে প্রচণ্ড ঘুম, মনে হচ্ছে কোনো রকমে একটু ভাত খেয়েই আগে ঘুমাই। তা চলো সঙ্গে থাকো, ভাত খাওয়ার সময় ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আজকে দুপুরের মেনুতে চলে এসেছে মুসুরির ডাল, ডিম ভাজা আর বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে আবার সন্ধ্যা দেখানোর পর। চায়ের কাপ হাতে দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে। আর আমার ভালো লাগছে না এখন, আমার কিরকম শরীরটা কেমন বমি বমি ভাব লাগছে, কেন কে জানে। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার একটু পরে ফিরে আসছি।
বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। দেখো কোথাও না গিয়েই ঘরে বসে হালখাতার মিষ্টি গিফট পেয়ে গেলাম। চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই। আর তার আগে বলি কোথা থেকে পেয়েছি। তোমাদের দাদাভাই যেখানে ডিউটি দেয় বাজারের মধ্যে, সেই বাজারে একটি দোকান, এটা হচ্ছে, এটা খুলতে দেখি, দোকানটা হচ্ছে দীপালি ডেকোরেটিভ। তা সেইখান থেকেই আজকে তোমাদের দাদাভাইকে একটা হালখাতার মিষ্টির প্যাকেট এবং গিফট দিয়েছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই সেটা কি। দেখো বন্ধুরা কি সুন্দর একটা জেন্টস ব্যাগ করেছে ওরা, খুব সুন্দর ব্যাগ করেছে দেখো। আর তার সাথে রয়েছে একটা বাংলা ক্যালেন্ডার। আর এই হচ্ছে মিষ্টির প্যাকেট। তা মিষ্টির প্যাকেটে রয়েছে দেখো প্রভুজির ডালমুট, প্রভুজির ভুজিয়া, এখানে রয়েছে প্রভুজির শনপাপড়ি, একটা মাজার বোতল, প্রভুজির দু রকমের কেক। ও না, এটা হচ্ছে ক্রিম রোল আর এটা কেক। খুবই সুন্দর করেছে এরা গিফট প্যাকটা দেখো। দাদাভাইও এখনো যায়নি, তার দাদাভাইয়ের যে বন্ধু আছে সে বাড়ি বয়ে এসে দিয়ে গেল। তা চলো বন্ধুরা এগুলো সব পরে খাওয়া যাবে। তো আমরা নিজেরাও দেখলাম কি কি গিফট রয়েছে, কি কি মিষ্টির প্যাকেটে কি কি খাবার দিয়েছে ওরা। তা সেটা তোমাদের সাথেও ভালো একটু শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে করবো বলো, কারণ তোমরা তো এখন আমারই বন্ধু। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা কেমন আছি তোমরা তো যারা ভিডিও দেখছো জানোই, বুঝতেই পারছো। এখনও হসপিটালে রয়েছি, এখন 6:30 বাজে। আর একটুখানি বোতল জলের বোতল নিয়েছি, চোখ মুখে জল দেবো নিচে গিয়ে। তোমরা তো জানো হসপিটালে বাথরুম আমি ইউজ করি না। তা হাত মুখ ধুয়ে একটু চা নিয়ে আসবো, দিদিভাইও খাবে আমিও খাবো। তা চলো। আর সামান্য একটুখানি সামান্য ভালো হার্টের পেশেন্টদের ভালো এই খারাপ তো জানোই, যারা হার্টের পেশেন্ট নিয়ে ভুক্তভোগী তারা ভালোই জানবে। তারা ডাক্তার চেক আপ করে গেছে, আবার একটা কাশির সিরাপ এখন দিল। তবে সারা রাত ছটফট করেছে, এখনও অক্সিজেন চলছে। চলো বন্ধুরা এখন চায়ের দোকানে যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি সকাল সকাল। তা চলো চাটা খেয়ে নিই। আর এই যে দিদিভাই বসে আছে, এখন একটু ভালো লাগছে শরীর? ভালো লাগছে তো? হ্যাঁ, যা অবস্থায় এসছিল বাবা। চলো আদা দিয়ে লিকার চাটা খেয়ে নিই, তারপরে আবার ডাক্তার আসুক, ডাক্তারের সাথে কথাবার্তা বলতে হবে। সঙ্গে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। এদিকে দাদাভাইও তাড়াতাড়ি চলে এসে স্নান পুজো করে নিয়েছে, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছে। দিদিভাইকে রেফার করেছে, এখন কল্যাণী গান্ধীতে নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সব ঠিক করে আমি এখন বাড়িতে এসেছি। দুটো সেদ্ধ ভাত জাস্ট সুদেষ্ণা করেছে, যেহেতু কাল থেকে উপোস চলেছে, তা সেই জন্য দুটো সেদ্ধ ভাত খেয়েই আমরা এখন বেরিয়ে যাব। তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো। জানি না আজকে ওটি করতে হবে না কালকে কী হবে, ওরা সব ডাক্তাররাই বলবে, আমরা এখনও কিছু বুঝতে পারছি না। কারণ আমাদের সবার এখন মাথা পাজেল হয়ে যাচ্ছে টেনশানে, বুঝতেই পারছো। সত্যি কথা বাবুসোনার মাথার উপর বলতে একমাত্র আমি আর তোমাদের দাদাভাই, সেই নাম পাকাপোক্ত লোক সত্যি কেউ নেই গো, যার জন্য সবাই এখন পাজেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আপাতত এখন রাখছি। তা বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি। তা চলো বাবা জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে যাই। আশা করছি প্রভু সঙ্গে থাকবে, বাবা লোকনাথও থাকবে। চলো সঙ্গে থাকো, আগে ওখানে আবার তাড়াহুড়ো করছে। চলো না, সে তো দিতেই হবে। একটা ব্যাগ নিলেই হয়ে যাবে। আচ্ছা হেলান দেওয়ার জায়গা হেলান দেবে না, অসুবিধা হলে শুয়ে চলো যাচ্ছি। কোনখানে নিয়ে যেতে বললো?
বন্ধুরা, তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাই আবার রাত্রে আজকে চলেও আসবে, কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট সব কথা আছে, মানে দিদিভাইকে নিয়ে কিছু আলোচনা করা হবে ডাক্তারের ব্যাপারে, যার জন্য তোমাদের দাদাভাই আজকে বাড়িতে চলে আসবে। তা যাই হোক, সেই প্রসঙ্গ আমি পরে বলছি। তা তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখলে সেগুলো হচ্ছে গতকালের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো কিছুটা আন্দাজ করেই ফেলেছো সারাদিন ধরে আমরা কি বলতে মানে আমি কি বলতে চাইছি। তা ওখানেই শেষ কথা নয়। আমি কেন এবার ভিডিওটা ছাড়তে পারিনি তার একটাই কারণ, তোমরা তো দেখলেই দিদিভাইকে রেফার করলো এবং আমরা কল্যাণী গান্ধী থেকে স্টার্ট করেছি, লাস্ট এনআরএস অবধি গেছি, কিন্তু আমরা কোথাও কোনো বেড পাইনি। মানে সত্যি ভগবানের অশেষ দয়া এই মানুষটাকে আমরা মানে প্রাণে বাঁচিয়ে ফিরাতে পেরেছি। জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষায় রাখছে, আমরা যে কি বিপদে পড়ে আছি বন্ধুরা তোমরা জানো না। এক এক মিনিট এক একটা সেকেন্ড খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কালকে বেলা 12টার থেকে এই যে আমরা রওনা দিয়েছি তোমরা দেখলে, ফার্স্ট কল্যাণী গান্ধীতে গেলাম, ওখানে বললো কোনো এর চিকিৎসা নেই, কারণ দিদিভাইয়ের মেন যেটা হয়েছে হার্টের যে ভাল্বটা হয় এক সাইড ফুলে গেছে, যার ফলে দেহেতে জল জমতে শুরু করে দিয়েছে, ইমিডিয়েটলি ওটি করা দরকার ওটা। তারপরে আমরা ওখান থেকে গান্ধীর থেকে আমাদেরকে পাঠালো বিপি পোদ্দার, তোমরা তো দেখলেই। বিপি পোদ্দারেও এমন মানে ট্রিটমেন্টের কথা বলছে, ওখানে ফার্স্ট স্টার্টিংয়েই বলে দিচ্ছে আমাদেরকে মানে ভর্তি করলে, মানে আমাদের পেশেন্টকে ভর্তি করলে পার ডে 40 থেকে 50 হাজার টাকা করে লাগবে। সত্যি কথা বন্ধুরা, যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এবার যদি জানতাম যে ওরা যে পরিমাণ ট্রিটমেন্টের কথাগুলো বলেছে আদৌ দিদিভাইয়ের সেই ট্রিটমেন্টগুলো দরকার, তাও নয় আমরা মেনে নিতাম। অ্যাকচুয়ালি সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের দিদিভাইয়ের দরকার নেই, কারণ আমরা আমাদের রানাঘাট হসপিটাল থেকে এনআরএস অবধি যে কটা ডাক্তারের সাথে আলোচনা করেছি, বিপি পোদ্দার বাদ দিয়ে সবাই একই কথা বলেছে। সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরেই চলে গেলাম টানটান পিজি। আর আমরা যে কটা অ্যাম্বুলেন্স চেঞ্জ করেছি তোমরা জানবে না, আমরা 6টা অ্যাম্বুলেন্স মানে বুক করেছি, একটা করে ধরেছি একটা করে ছেড়েছি। তারপরে ওখান থেকে চলে গেলাম টানটান পিজিতে গিয়ে টানা 2 ঘন্টা থাকার পর তবে ইকো টিকো করলো, ডাক্তাররা দেখলো, মেডিসিন দিল, কিন্তু বেড নেই। পিজিতে 2 ঘন্টা থাকার পর আমরা সেখান থেকে চলে গেলাম মেডিকেল কলেজেও এমার্জেন্সিতে বসিয়ে রেখে ইসিজি, আবার ঘন ঘন শুধু ইসিজি হয়ে যাচ্ছে, এক একটা হসপিটাল যাচ্ছি এক একটা ইসিজি করছে, ইসিজি ইকো আবার হয়ে বসিয়ে রেখে লাস্টে বলছে বেড নেই। ওখান থেকে মেডিকেল কলেজ থেকে বেরোলাম, তখন বাজে রাত্রি 1টা। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে চলে গেলাম পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখানেও এমার্জেন্সিতে ট্রিটমেন্ট হওয়ার পর ওরা সঙ্গে সঙ্গে অ্যাডমিট লিখে দিল, বললো কার্ডিও বিভাগে হচ্ছে কোনো বেড খালি নেই, আপাতত মেডিসিন বিভাগে ট্রান্সফার করা হলো। মেডিসিন বিভাগে গিয়ে দেখা হচ্ছে ওখানে কোনো বেড নেই। ওখান থেকে আবার নিয়ে আসলাম এনআরএস, এই করে ভোর 5টা অবধি, আজকে ভোর 5টা অবধি নাজেহাল হয়েছি আমরা। ভিডিওটা কখন আর পোস্ট করব তোমরা বলো, আর সেই ভিডিও পোস্ট করার মতো এনার্জিও আমাদের আজ ছিল না। কাল দুপুর 12টা থেকে আজকে ভোর 5টা অবধি আমরা শুধু রাস্তায় ঘুরেছি, কিছু মানে না পেয়ে লাস্টে আমরা দিদিভাইকে বাড়ি নিয়ে চলে আসি। আবার কাল পরশুর মধ্যেই রওনা দিতে হবে। এখন দিদিভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যালের দিকে যাচ্ছে, কিছু করার নেই, কি করবো, আমাদের শুধু একদম বুকটা ধরাস করছে। বুঝতে পারছো আমরা কতটা রিক্সে এই মানুষকে নিয়ে এসেছি। এখন দিদিভাইয়ের বাপের বাড়ির লোক এসছে, ওরা কথাটা বলছে, তোমাদের দাদাভাইও ওদের সাথে একটু কথা বললো, বাড়িতে পুরো অক্সিজেন সাপোর্ট দিয়ে এখন তাকে রাখা হয়েছে। যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সামনে দেখাবো, কিন্তু কি বলতো বারে না দিদিভাইয়ের সামনে ভিডিওটা করতে পারছি না, এটা উচিতও নয় করা। তো যাই হোক, দেখাতে না পারার জন্য কোনো কিছু মনে করো না, যখন যা পাচ্ছি তোমরা খেয়াল করবে, আমি সাইড থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি। তা বন্ধুরা, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। বছরের প্রথম থেকেই শুরু হয়ে গেছে ইংলিশ নিউ ইয়ারের থেকে, জানুয়ারি মাস থেকেই আমাদের একটার পর একটা ঘটনা চলছে। আবার আজকে পয়লা বৈশাখ, বুঝতেই পারছো সারাটা বছর আমাদের কি যাবে, জানি না ভগবান কি করবে। একটাই কথা প্রভুর কাছে জানাবো, যাই ঝড় আসুক না কেন আমরা যেন ঝড় থেকে রেহাই পাই।
তো চলো বন্ধুরা, আর কিছু বলছি না, বুঝতেই পারছো তাহলে কালকে আমরা কেন ভিডিও ছাড়তে পারিনি আর কেন তোমাদের সামনে পুরোপুরি আসতে পারিনি। তা তোমরাও বন্ধুরা, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো, আমাদের যারা ভালোবাসো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা আমাদের দিদিভাইয়ের জন্য প্রে করো, যাতে বাড়ির মানুষটাকে সুস্থ করে আমরা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনতে পারি। এখন মনে হচ্ছে এটাকে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কথাটা, সরি ভুল বললাম, দিদিভাইয়ের এখন ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা। তারপরে এখন দেখা যাক আবার নেক্সট ডাক্তার কি বলে। তো যাই হোক, যা হবে তোমরা সঙ্গে থেকো, অবশ্যই সব কিছু জানতে পারবে। বুঝতেই পারছো আমরা খুব বিপদের মধ্যেই আছি, খুব সিচুয়েশন খারাপ আমাদের। তা আর কিছু বললাম না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবো আগামীকাল, অবশ্যই আগামীকাল ফিরে আসবো, কিন্তু যদি না আসতে পারি তাহলে বুঝবে বাড়ির কন্ডিশন খারাপের জন্যই আমরা আসতে পারিনি। তা চলো, আর কিছু বললাম না, মন মেজাজও ভালো নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। তোমরা সবাই ভালো থেকো।